আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আজকে যেই ব্যাপার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরীক্ষা নিয়ে। অনেক বাচ্চা এবং বড় যারা আছেন তারা সারা রাত পড়ে, সকালবেলা পড়ে, দিনের বেলা পড়ে, রাত্রেবেলা পড়ে কিন্তু তার মাথার মধ্যে সেই পড়াটা কিন্তু ঠিকমতো রাখতে পারছেন না। এই রাখতে না পারার জন্য আমি আজকে এই প্রোগ্রামটা আপনাদের কাছে দিচ্ছি। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। যদি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করেন তাহলে অনেক লোকের হাতে, অনেক বাচ্চার হাতে, অনেক পরীক্ষার্থীর হাতে কিন্তু এটা পৌঁছে যাবে এবং এই পৌঁছে যাওয়ার ফলে তারা কিন্তু আমার এই প্রক্রিয়া, আমি যা নিয়ে আলোচনা করতে চাইছি, এই প্রক্রিয়াটা যদি তারা ফলো করে তাহলে কিন্তু আপনার যেই পরীক্ষাগুলো আগামী দিনে আছে সেই পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট ওনারা করতে পারবেন, আমি আশা রাখি। তাই যেই পরীক্ষাটা এখন চলছে মাধ্যমিক, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিদ্যার দেবতা, বিদ্যার দেবতা হচ্ছেন সরস্বতী। আমরা সরস্বতীকে তখনই স্মরণ করি, এটা সব ক্ষেত্রে, সব লোকের ক্ষেত্রে নয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা সরস্বতী পুজোর দিনই কিন্তু আমরা বা দুদিন আগের থেকে কিন্তু সরস্বতী পুজো করব, সরস্বতীকে আরাধনা করব, ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা কিন্তু মনে করি এবং করি। কিন্তু বক্তব্য হচ্ছে সরস্বতী শুধু পরীক্ষার জন্য নয়, সরস্বতী হচ্ছে একটা মেধা। তাই সেটা যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার জীবনে প্রযোজ্য হতে পারে। আপনি একটা গল্প পড়ছেন, মানে একটা গল্পের বই পড়ছেন, আপনি যে কোনো কিছু পড়ছেন, পড়াশোনা করছেন, আপনি সুন্দরভাবে একটা মিউজিক বাজাতে পারেন বা বাজাবার চেষ্টা করছেন, আপনি ভালো বক্তা, আপনি ভালো বলতে পারেন বা পারছেন না, ইত্যাদি ইত্যাদি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেই সরস্বতী ঠাকুরকে প্রয়োজন পড়ে। তাই এই সরস্বতী ঠাকুরকে যদি আমরা 12 মাস তার সেবা করতে পারি, 12 মাস যদি তার বন্দনা করতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকটা মুভমেন্টে, প্রত্যেকটা দিনে, প্রত্যেকটা বছরে আমরা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারি। এটা কতজন মনে করেন আমি জানি না, আমি মনে করি। তাই সেক্ষেত্রে কিন্তু এগুলো বলা। তাই এই সরস্বতী দেবীর অনেক প্রোগ্রাম আমি আগামী দিনে করব। যেই প্রোগ্রামগুলো শুনে যদি আপনারা মনে করেন যে আপনাদের এগুলো করতে হবে, করলে আপনাদের সামনের দিনটা ভালো হবে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু করতে পারেন। আমি এই সরস্বতীকে নিয়ে বলছি সরস্বতী বন্দনা। অর্থাৎ হচ্ছে কি, আপনি আজ থেকে এই মুহূর্ত থেকে আপনি আরম্ভ করতে পারেন। এবং শুধু তাই নয়, শুধু পরীক্ষার জন্য কিন্তু আমি প্রোগ্রামটা করিনি, আমি করছি সারা বছরের জন্য। আপনি যতদিন আপনি স্কুল কলেজে পড়াশুনো করবেন, যতদিন আপনি বেঁচে থাকবেন, অফিস কাচারিতে আপনি চাকরি করবেন, যতদিন আপনি একটা ভালো মানে লেখক আপনি লিখবেন, আপনি যতদিন আপনি মিউজিক নিয়ে ভাববেন, যতদিন আপনি আপনার জীবনে
যেটা পড়াশুনো শিক্ষার মধ্যে আবৃত আছে তা নিয়ে ভাববেন, ততদিন যদি আপনি এটা করে যান, আপনি কিন্তু ভালো রেজাল্ট আপনি পাবেন। আমার এই মন্ত্রের যন্ত্র থেকে কিন্তু ভালো ভালো সাবজেক্ট নিয়ে আমি কিন্তু আলোচনা করি। আপনারা পুরো মন্ত্রের যন্ত্র যদি ইউটিউব বা যা যা মোবাইলে মোটামুটি আছে, ফেসবুক, তাতে যদি ফলো করেন, তাহলে দেখবেন আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বলা কিন্তু একটা আধ্যাত্মিক চেতনার মধ্যে রয়েছে। তাই আজ থেকেই কিন্তু আপনি আরম্ভ করতে পারেন এই সরস্বতী বন্দনা। যদি আপনি কোনো কিছু সকালবেলা কাজ শুরু করেন, সেটা পড়াশোনা হোক, সেটা মিউজিক হোক, বা কোনোখানে বক্তৃতা দিতে হবে সেই কারণে হোক, যেই কারণেই হোক না কেন, যেখানে দাঁড়িয়ে আছে একটা জীব, জিভ, দাঁত এবং ঠোঁট, এই তিনজনের মিলনে একটা শব্দ উৎপন্ন হয়। তার পাশে দাঁড়িয়ে আছে মস্তিষ্ক। তাই এই সরস্বতী বন্দনা আমি যদি পুরোটা আপনাকে করে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মনে রাখতে নাও পারেন, বা বারবার একটা চালিয়ে চালিয়ে আপনার কিন্তু জানতে হবে। ঠিক সেই কারণে এই ভিডিওর সামনে আমি এই সরস্বতী বন্দনা আমি লিখে দিচ্ছি। এইটা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যখন স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, কোনো আম মানে যে কোনো ক্ষেত্রে আপনি যাচ্ছেন যেখানে পড়াশোনা জড়িত, যেখানে বুদ্ধি জড়িত, ঠিক সেই জায়গায় যাবার আগে আপনি মনে মনে এটা ৩ বার পাঠ করুন। এটা কন্টিনিউ যদি আপনি চালিয়ে যেতে পারেন, তাতে আপনি কি লাভটা পেতে পারেন? এতে আপনি লাভ পাবেন, আপনার পড়াশোনার অগ্রগতি দিনের পর দিন বাড়বে। আপনার মস্তিষ্ক সজাগ থাকবে। আপনি সুবক্তা হতে পারবেন। আপনি যদি ফিল্ম লাইন বা ভালো লেখক বা লিখবার চেষ্টা করছেন, কিন্তু আপনি সেরকম বাজারে আপনার কোয়ালিটি অনুযায়ী আপনি তা ফেরত পাচ্ছেন না। আপনি ভালো লেখক, ভালো ভালো লিখছেন, কিন্তু অডিয়েন্স এটা নিচ্ছে না ঠিক মতো। আপনি তারা আপনাকে এর কোনো রিপ্লাই করছে না। সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ভালো উপকার পাবেন। এই সরস্বতী বন্দনা, এই সরস্বতী বন্দনা যদি আপনি মুখস্থ করে রাখতে পারেন এবং প্রতিদিন সকালবেলা পড়াশুনো ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে আপনি যদি এটাকে ব্যবহার করতে পারেন, আমি আপনাকে হলফ করে বলতে পারি আপনি ভীষণ উপকার পাবেন। যদি মনে করেন একদিন পড়ে বা দুদিন ৪ দিন পড়ে এটা উপলব্ধি করতে পারবেন, বা এটা পড়ে আপনি উপকার পেতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু ভুল। এটা কন্টিনিউ আপনাকে পড়ে যেতে হবে। আপনি ৬টা মাস পড়ুন, এবং যারা পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে আমি বলবো, যখন আপনারা পড়তে বসেন তখন এই বন্দনাটা পাঠ করে তারপর আপনারা বই খুলুন এবং আপনারা লিখুন। কন্টিনিউ ৬ মাস আপনারা করে যান। আমি ১০০% হলফ করে বলতে পারি এর রেজাল্ট আপনারা পাবেনই। ১০০% পাবেন।
সেই ক্ষেত্রে এই সরস্বতী বন্দনা আমি স্ক্রিনে লিখে দিলাম, আপনারা দেখে নেবেন এবং একে সম্মান জানাবেন এবং আপনারা জীবনে এগিয়ে যান, ভালোভাবে রেজাল্ট করুন, এটা আমি চাইব। পরবর্তীকালে আমি আবার আসব। নমস্কার।